অপেক্ষা করেন অনন্তকাল ধরে আমাকে পাওয়ার জন্য, আমাকে আলিঙ্গন করার জন্য, আমাকে স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে থাকে, সেটা আমরা অনুভব করি না। ছুটেছি শুনে বাঁশির সুর, কত ভুজঙ্গ জড়াতো পায়ে, আধারে তারে ভেবেছে নুপুর। এই রাধার মতো কুলের কলঙ্কের ভয় উপেক্ষা করে, ওই কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবকে উপেক্ষা করে, অন্ধকার রাতের নির্জনতাকে উপেক্ষা করে, ওই কাল সাপ ভুজঙ্গ সমস্ত বাধাকে উপেক্ষা করে, অর্থাৎ এক কথায় প্রার্থনা করছে, ঈশ্বর আমি জানি ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম লাভ করতে হয়, তারপরেও হে ঈশ্বর আমি পরজন্মে সেই দুর্লভ মানব জন্ম আমি চাই না। আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি পরজন্মে আমার সেই দুর্লভ মানব জন্ম দিও না, তুমি আমাকে এই বৃন্দাবনের তৃণ ঘাস রূপে জন্ম দিও। কেন উদ্ধব বৃন্দাবনের তৃণ ঘাস হয়ে জন্ম? ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেছেন, আপনারা দেখেছেন, মানে পাঠ করেছি যে তিনি বলেছেন যে ভাগবতের রাজ্য এই দ্বিদল থেকে, এই তেসরা থেকে সোহম পর্যন্ত, মানে আরো উচ্চতরের রসতত্ত্ব এই ভাগবত। সেই ভাগবতের কথা বলতে গিয়ে ঠাকুর বলেছেন যে এটি জ্ঞান রাজ্য থেকে অনুধাবন করা যাবে না, এটা প্রেম, যুক্তি বিজ্ঞান দিয়ে এটা অনুভব করা যাবে না, এটা প্রেম দিয়ে অনুভব করতে হবে। আর গৌরসুন্দর সেই প্রেমের অবতার, সেই রাধার প্রেমটা কেমন, সেই পুরাণের উপাখ্যানের রাধা আমরা নবদ্বীপে, নীলাচলে, বৃন্দাবনের পথে পথে দেখলাম গৌরসুন্দরের জীবনের। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন পৃথিবীর সব মতকেই আমি মানে সুন্দর সত্য মনে করি, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই বৈষ্ণব মত। বিশেষ করে বলছেন গৌরসুন্দরের মত, বলছেন যার যারে ভালো লাগে তারে ভজুক তারা গো, আমার কিন্তু ভালো লাগে সচির দুলাল গোরাগো। অন্য মত পথকে আমি অস্বীকার করি না, তা আমার অপ্রীতি উৎপাদন করে না, কিন্তু প্রীতি উৎপাদন করে এই বৈষ্ণবীয় রস। আলোচনা প্রসঙ্গে বিভিন্ন খণ্ডে তিনি বলেছেন আমার ঝোঁকি ওই, আমার ধাতি ওই। তিনি বলছেন ভগবান বুদ্ধদেবের ভাবটা যেন প্রশান্ত সমুদ্রের মতো প্রীতি গম্ভীর। বলছেন তথাগত ভগবান বুদ্ধের ভাবটা যেন প্রশান্ত কে বলছেন ঠাকুর অনুকূল চন্দ্র, যে ভগবান বুদ্ধের যে ভাব সেটা যেন প্রশান্ত সমুদ্রের মতো স্থির প্রীতি গম্ভীর। আর গৌরসুন্দরের ভাবটা যেন আটলান্টিক সমুদ্রের মতো উত্তাল উত্তুঙ্গ তরঙ্গায়িত। অর্থাৎ রাধার সেই উন্মাদিনী প্রেমের ভাব তার মধ্যে প্রকাশিত, এবং এই ভাবটা তিনি সবচেয়ে পছন্দ করতেন। কারণ সবার জন্য এক স্তর নয়, সবার জন্য এক ভাব নয়। আবার এই বৈষ্ণবী ভাবের মধ্যে স্তর আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। নিরাকার ঋষিরা, নিরাকার ব্রহ্মের সাধনা করতেন যে সনকাদি ঋষিরা, তাদের ভাবটাকে বলা হয় শান্ত ভাব। অর্থাৎ সেই ব্রহ্মজ্ঞান লাভ করে তার অশান্ত প্রবৃত্তিকে শান্ত করেছিলেন, তাই শান্ত ভাব। পরে যখন সেই নিরাকার ব্রহ্মকে দেখার ইচ্ছা হলো, যে সে নজরুলের মতো বলতে হয়, বিশ্বব্যাপিয়া বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখি আঁখি জুড়াই। নজরুল বলছেন হে পরমেশ্বর, তুমি নিরাকার হয়ে আছো, সমগ্র বিশ্ব জুড়ে অদৃশ্য হয়ে বিরাজ করছো, আমি এতে শান্তি পাই না। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখি আঁখি জুড়াই। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন দয়া করে, দয়া করে, ইচ্ছে করে আপনি ছোট হয়ে আসো তুমি এই ক্ষুদ্র আলোয়ে, তাই তোমার মাধুর্য সুধা ঘুচায় আমার আখির ক্ষুধা, জলে স্থলে দাও যে ধরা কত আকার লয়ে। যে তাই তোমার মাধুর্য সুধা ঘুচায় আমার আখির ক্ষুধা, তুমি অবতার হয়ে আসো বলে তোমার মাধুর্য সুধা আমার আখির ক্ষুধা মিটায়। সে আখির ক্ষুধা মিটায় দাস্য ভাবে, বাৎসল্য ভাবে, সখ্য ভাবে,
সর্বোপরে মধুর ভাবে। তাই হনুমান হচ্ছে দাস্য ভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত, তুমি প্রভু আমি দাস। আবার শ্রীদাম সুদাম এরা শ্রীকৃষ্ণের যারা সখা, শ্রীকৃষ্ণের কাঁধে চড়তো, শ্রীকৃষ্ণ কখনো তাদের কাঁধে চড়াতো। এই সখ্য ভাব, এই সখ্য রস, মহানবী বলেছেন অলিরা, সাধারণ মানুষ হচ্ছে আল্লাহর বান্দা, অর্থাৎ সাধারণ জীবের সাথে আল্লাহর সম্পর্ক। ইসলাম শাস্ত্রে বলছে যে সাধারণ জীবের সাথে আল্লাহর সম্পর্ক বৈষ্ণবী মতে দাস্য ভাবের সম্পর্ক, অর্থাৎ আল্লাহ প্রভু, জীব দাস। আর যারা সিদ্ধ সাধক আউলিয়া তাদের সাথে আল্লাহর সম্পর্ক সখ্য ভাবে, অলিরা আল্লাহর দোস্ত বলেছেন নবীজি। অর্থাৎ এরা আরো উচ্চ স্তরের ভাব, এবং আরো উচ্চ স্তরের ভাব হচ্ছে সেই মধুর ভাব। যেমন মা যশোদার ভাব হচ্ছে বাৎসল্য ভাব, ভগবান সেখানে শিশু বালক আর ভক্ত সেখানে মা, এটাও একটা ভাব। তো বহু ভাবে সেই ভগবানের মাধুর্য রস ভক্ত আস্বাদন করে। ঠাকুর বলছেন যারা শুধু নিরাকার নিয়ে পড়ে থাকে, ওই যে মানে ওই যে মিউজিক রোশন চৌকি, কোন ব্যাপার বাড়িতে অনুষ্ঠানে যে রোশন চৌকি বাজায়, সে রোশন চৌকির একদল আছে খালি ওই পো ধরে থাকে, শুধু পো বাজে, আর কিছু বাজে না। আবার অনেকেই কত রাগ রাগিনী বাজায়। তো যারা শুধু নিরাকার ধরে থাকে তারা ওই রোশন চৌকির পো বাজানোর মতো বাজায়, আর ভক্তরা তাকে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর কত রূপ রসে আস্বাদন করে, অর্থাৎ কত রাগ রাগিনী বাজায়। এই তো সর্বোচ্চ ভাব হচ্ছে এই মধুর ভাব। মধুর ভাব মানে এই জীবাত্মা সেখানে প্রেমিকা, আর ভগবান সেখানে প্রেমাস্পদ, কান্ত এবং কান্তা। এটা হচ্ছে সর্বোচ্চ ভাব। গৌর সুন্দর সেই নিজে কান্তা ভাব, প্রেমিকার ভাব, রাধার ভাব অবলম্বন করে কেমন করে সেই গোবিন্দকে ভালোবাসতে হয় তাই জীব জগৎকে দেখিয়েছে। আর ঠাকুর বলেছেন সেই মহা আটলান্টিক সমুদ্রের মতো গৌর সুন্দরের ভাব। কাজে সেই দিক দিয়ে রাধার নারী রূপটাকে আমরা অস্বীকার করতে পারি না, বরং এটি রসটাকে সবার ঊর্ধ্বে বলা হয়েছে। রস হচ্ছে সবার ঊর্ধ্বে। আমাদের বেদ বলছে রস বৈশ, তিনি রসস্বরূপ, কিন্তু একা একা তিনি রস আস্বাদন করতে পারেন না। একাকী নৈব রম্যতে, উপনিষদ বলছে একাকী নৈব রম্যতে, একা একা সেই রস আস্বাদন করা যায় না, একা রমণ করা যায় না, নীলরস আস্বাদন করা যায় না। তাই এক অহম বহু শ্যাম, সেই এক বহু হলেন, সেই এক বহু হলেন। বহু আর মূল উদ্দেশ্য কি? রস আস্বাদন করা। দেখবেন মধু আমরা যখন আস্বাদন করি, আমরা মধুর আস্বাদন পাই, কিন্তু মধু জানে না মধুর স্বাদ, রস জানে না রসের আস্বাদন। রসের আস্বাদন জানে এই রসনা, এই জিহ্বা। তাই তিনি আদিতে রসস্বরূপ ছিলেন, কিন্তু রসের আস্বাদন যেমন রস করতে পারে না, ব্রহ্মও নিজের আস্বাদন করতে পারছিলেন। তাই তিনি কি হলেন? সৃষ্টি করলেন, নিজে থেকে নিজেকে সৃষ্টি করলেন। তাই ভাগবত বলছে লীলয়া বাপি নিরঞ্জনেন নিগুণস্য গুণক্রিয়া। সেই লীলাময় স্রষ্টা নিজেকে আস্বাদনের জন্য তিনি সগুণ রূপে, নির্গুণ স্রষ্টা সগুণ রূপে ব্যক্ত হলেন এই জীব জগৎ সবকিছু যা কিছু হয়ে। কাজে মূল হচ্ছে রস আস্বাদন করা। তাই স্রষ্টা রস আর সৃষ্টি হচ্ছে রসনা। স্রষ্টা সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যেমন পিতা পুত্রকে সৃষ্টি করেন, কিন্তু পিতার ভিতর যে পিতৃত্বের অনুভূতি, এর স্রষ্টা কিন্তু পুত্র। পুত্র না হওয়া পর্যন্ত পিতা তার পিতৃত্বকে অনুভব করতে পারে না। কাজে পিতা পুত্রের স্রষ্টা যেমন সত্য, আবার যে পিতৃত্ব নিয়ে পিতা, সেই পিতৃত্বের অনুভূতির স্রষ্টা হচ্ছে পুত্র। তেমনি ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার ভগবত্ব দিয়ে, কিন্তু যে ভগবত্বের কারণে ভগবান, পিতৃত্ব থাকলে যেমন পিতা, মনুষ্যত্ব থাকলে যেমন মানুষ, ভগবত্ব নিয়ে হচ্ছে ভগবান। তাই সেই ভগবান, যে ভগবান তার ভগবত্ব দিয়ে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই ভগবানের, সেই ভগবত্বের স্রষ্টা কিন্তু ভক্ত। কারণ ভগবান ভক্ত ছাড়া তার
ভগবতের অনুভূতি তিনি লাভ করতে পারেন। ভক্ত ছাড়া রস যেমন রসনা ছাড়া যেমন রস আস্বাদন করা যায় না, তেমনি ভক্ত ছাড়া ভগবান তার ভগবত্বকে আস্বাদন করতে পারেন। তাই বিশ্বকবি বলেছেন যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। শিশু না থাকলে মা তার মাতৃত্বকে উপভোগ করতে পারেন। শিশুর জন্ম দেয় মা, আর মায়ের ভিতর মাতৃত্বের জন্ম দেয় শিশু। শিশু না থাকলে মা তার মাতৃত্ব অনুভব করতে পারে না। ভক্ত না থাকলে ভগবান তার ভগবত্বকে অনুভব করতে পারে না। তাই বলা হয় এই নাম গোপনে গোকুলে ছিল, গৌর নিতাই এসে জীবে বিতরণ করল। আমাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, যিনি পরবর্তীতে এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, একজন মুসলিম ভক্ত, যে গৌর তো অবতার, কিন্তু বলা হয় তিনি বৈষ্ণব দর্শনে পারদর্শী ছিলেন, নবদ্বীপে অনেকদিন ছিলেন। এই যে আমাদের যমুনা সেতু, যে বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু, সেই সেতুর পাশে তার বাড়ি। বদিরুদ্দিন জামান, সেই বদিরুদ্দিন ভাই প্রশ্ন করেছিলেন এক ভাগবতের আসরে আমাকে, যে এই নাম গোকুলে গোপনে ছিল, এই তারক ব্রহ্ম নাম, এটা নিতাই এসে বিতরণ করলো মর্তে। তো নিতাই তো অবতার না, তিনি গোলক থেকে কি করে মর্তে বিতরণ করলেন? তো গোলক তো আমরা যেভাবে কল্পনা করি। আমি বললাম যে ভক্তের ভিতর দিয়ে ভগবানের প্রকাশ। অর্থাৎ আমি তাকে বলেছিলাম যে আপনি কি মানে বিবাহ করেছেন? উনি হ্যাঁ আমি বিবাহ করেছি। আমি বলেছিলাম আপনি যে পুত্রের জন্ম দিয়েছেন, আপনি পুত্রের জন্ম দিয়েছেন না পুত্র আপনাকে জন্ম দিয়েছেন? বললেন এটা কি হেয়ালি করে বলছেন প্রশ্ন। দেখুন আপনি পুত্রের জন্মদাতা, কিন্তু আপনার ভিতর যে পিতৃত্বের অনুভূতি, এর স্রষ্টা কিন্তু পুত্র। তেমনি ভগবান বিশ্বের স্রষ্টা, কিন্তু ভগবানের ভগবতের স্রষ্টা হচ্ছে ভক্ত। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? উনি এক অদ্ভুত কথা বললেন, অদ্ভুত কথা বললেন। উনি বললেন যে আপনি এই কথা আমাকে বুঝাচ্ছেন, আপনি কতটুকু বুঝতে পারছেন আমিও তা জানি না, অনুভব করতে পারছেন, কিন্তু আমার গা শিহরিত হচ্ছে আপনার ব্যাখ্যা শুনে। উনি বললেন এই 10 গ্রামের সবাই জানে। সেই বদির ভাই বললেন ভাগবত আসলে এই 10 গ্রামের সবাই জানে যে এলাকার আমি সবচেয়ে বড় ডাকাত ছিলাম, ডাকাতের সর্দার ছিলাম। উনি প্রথম জীবনে ডাকাতের সর্দার ছিলেন, পরবর্তী জীবনে তিনি আধ্যাত্মিক অন্বেষণায় বিভিন্ন অলি আউলিয়ার কাছে যেতেন, পীরের কাছে যেতেন, বিভিন্ন হিন্দু মতের অনেক সাধকের কাছে যেতেন। আজকে তিনি আমাকে সেই প্রশ্ন, নবদ্বীপে বহুদিন থেকেছেন, তাই বলছেন আমি প্রথম জীবনে ডাকাত ছিলাম, কোন ধর্মের নীতিবাক্য আমাকে পরিবর্তন করতে পারেনি। কিন্তু একদিন এক জায়গায় ডাকাতি করতে গিয়ে, আমি ডাকাতের সর্দার ছিলাম, ডাকাতি করতে গিয়ে অনেক লোকজন হইচই করে যখন বেরিয়ে আসছে, তখন আমার ডাকাতরা আমাকে সংকেত দিচ্ছে যে সর্দার আপনি বেরিয়ে আসুন, সর্দার আপনি বেরিয়ে আসুন, আমাদের এখন পালাতে হবে। কিন্তু আমি তখন ওই আবছা অন্ধকারে, এক নারী শুয়ে আছে, তখন তিনি বলছেন এক মা শুয়ে আছে, কিন্তু বলেই বলছেন তখন তার মা ভাবতাম না যে এক সুন্দরী নারী শুয়ে আছে, তার বুকে এক বড় হার, সোনার হার। আমি পালিয়ে যাওয়ার সময় ওই বুকে হাতটা থাবা দিয়ে নিতে যাচ্ছি, কিন্তু ওই মায়ের শিশুটি বারবার ভয়ে মায়ের বুকের মধ্যে চলে আসছে, আর মা শিশুটিকে জড়িয়ে ধরছে, আর আমি হাতটি নিতে পারছি না। 2-3 বার চেষ্টা করছি, শিশু বারবার বুকের মধ্যে থাকাতে আমি নিতে পারছি না। এদিকে আমার তাড়াতাড়ি পালাতে হবে, তখন আমি কি করলাম, ওই শিশুটিকে হাত দিয়ে ধরে আমি মেঝেতে ছুঁড়ে ফেলে দিলাম। ছুঁড়ে ফেলে দিয়ে আমি মায়ের, ওই নারীর বুক থেকে ওই আমি হাতটা টান দিয়ে ছিঁড়ে আমি পালাতে যাব, দেখি দরজার সামনে সেই রক্তাক্ত শিশুর মুখ, সেই শিশুর মুখ থেতলে গেছে, রক্ত ঝরছে। এরকম বলছেন, এরকম দৃশ্যে আমার মতো পাষণ্ডের মন গলতো না। কিছু আমার ঘরে, আমি তখন আমার ঘরে এক নতুন শিশু, ওই শিশুর বয়সেই, ওই 2-3 বছর বয়স, 2-2.5 বছর বয়সের একটা শিশু আমার ঘরেও আমি রেখে আসছি। তখন আমার এই শিশুর মুখটা মনে পড়লো যে আমি শিশুটিকে এইভাবে নির্মম ভাবে ফেলে দিলাম, হয়তো মারাও যেতে পারে। আমি কি পাষণ্ড? আমার শিশুর মুখটা ওই শিশুর মুখে ভেসে উঠলো। তখন আমি তখন ওই মালা ছুঁড়ে ফেলে দিলাম।
মালা ছুঁড়ে ফেলে দিয়ে আমি শিশুটাকে নিয়ে দৌড়ে চলে পালিয়ে গেলাম। পালিয়ে গিয়ে আমি ওই এলাকার এক ডাক্তারের কাছে শিশুটিকে নিয়ে গেলাম। শিশুটিকে নিয়ে গিয়ে আমি শিশুটিকে চিকিৎসা দিয়ে মোটামুটি মৃত্যু ভয় কাটিয়ে শিশুটিকে আমি কোলে করে আমি আবার ওই বাড়িতে ফিরছি। ওই বাড়িতে ফিরতেই তো সবাই আমাকে ঘিরে ধরল, সবাই ঘিরে ধরেই আমাকে মারধর শুরু করছে। আমি বললাম আমাকে মারুন, আমি পাশ করবো, আমাকে মারুন, মারতে মারতে আমাকে মেরে ফেলুন, আমার প্রায়শ্চিত্ত হোক। তো ওই অবস্থায় আমি মায়ের কাছে শিশুটাকে ফিরে দিলাম যে মা, এই নাও তোমার শিশু, আমার মতো পাষণ্ড এই পৃথিবীতে নেই, আমার ঘরের একটা তোমার মতো শিশু আছে। ওই মুখটা মনে পড়ে এই পাষণ্ডের বুকও গলে গেছে। এবং দূরে ওই ঘরের এক পাশে হাড় পড়েছিল, সে হাড়টা দিলেন, এই যে মা তোমার হাড় নাও, আর এই তোমার শিশু নাও। কিন্তু বাড়ির লোক তখন লাঠি সোটা নিয়ে আসতো, ওই ওনাকে মারধর করছে। তখন ওই মাই ওই ডাকাতের সামনে দাঁড়ালেন যে না, উনি যত বড় পাষণ্ড হোক, ডাকাত হোক, যাই হোক, ওনার গায়ে তোমরা কেউ আর স্পর্শ করবে না। আমার শিশুগুলো তো বাঁচিয়ে আমার কোলে দিয়েছে, কাজী ওনার গায়ে আর তোমরা, ওনার গায়ে একটা ফুলের পাপড়ি দিয়েও তোমরা কেউ আঘাত করবে। সে মা দাঁড়ালো। সেই বদিরুজ্জামান বলছেন যে আপনি যে ভাগবতের ব্যাখ্যা দিলেন, পিতার মধ্যে পিতৃত্বের অনুভূতি সৃষ্টি করে পুত্র, আমার মতো ডাকাতের সর্দার পাষণ্ডের মধ্যে পিতৃত্বের অনুভূতি কিন্তু এই পুত্র জাগিয়েছিল। এবং আমার ভাগবতের পাঠ শেষ হওয়ার পর উনি ঘরে গিয়ে বলেন, আপনি আমাকে দীক্ষা দিন, আমি দীক্ষা নেব। আমি অনেক সাধকের কাছে, যদিও আমি বললাম দেখুন আমি কোনো বড় সাধক না, এটি ভাগবতের তত্ত্ব আমার মুখ দিয়ে বললাম, এটা বললাম বলেই আমার মুখে শুনলেন বলেই যে আমি বড় সাধক, তা কিন্তু না। এই মহিমা ভাগবতের, এর মহিমা পরম ভগবানের, আমার এই মহিমা না যে কথা আমার মুখে শুনলেন। যাই হোক, উনি কিন্তু নাছর বান্দা, আমার কাছে ওই রাত্রেই উনি দীক্ষা গ্রহণ করলেন। এবং পরবর্তী মাইকনি আশ্রমে এসে ঠাকুর বাড়িতে এসেছেন, পূজনীয় রবীন্দ্রনাথের সাথে দেখা সাক্ষাৎ করে গেছেন। কিন্তু সেই লোকটি আজ পৃথিবীতে নেই। তার এলাকায় আমাকে নিয়ে অনেক অনুষ্ঠান করেছেন। আমার স্ত্রীকেও, সে আমার স্ত্রী তার মেয়ের বয়সী, তবু বড় হয়ে ভক্তি করে প্রণাম করেছেন, আমাদেরকে দক্ষিণা প্রণামী আমার স্ত্রীকে বস্ত্র দিয়েছেন। এবং ওই মানুষটি দীক্ষা নেওয়ার পর পরের দিন 23টা ঘর, ওই যমুনা সেতুর পাশে মাইঝাইল, 23টা ঘরকে উনি নির্দেশ দেন তোমরা ওনার কাছে দীক্ষা গ্রহণ করো। তারা কট্টর বৈষ্ণব, ওখানে কট্টর বৈষ্ণব একজনও সৎসঙ্গী ছিল না। আমি আগের দিন একজনকে দীক্ষা দেওয়ার জন্য সেই গ্রামে যাই, যাকে দীক্ষা দেওয়ার জন্য যাই সে কোনো কারণে সেই গ্রামে অন্যখানে চলে যাওয়াতে আমি ওই দিন ফিরেই আসছিলাম। তারা বললেন আজ বিকাল সন্ধ্যা হয়ে গেছে, আপনারা থাকুন। সন্ধ্যাবেলা একটা অধিবেশন করলাম সৎসঙ্গের, কেউ খুব বেশি আকৃষ্ট হলো না। আমার সাথে আমার বন্ধু ইমাদউদ্দিন ধনী ছিলেন, স্বস্তি নিবদ্ধধারী। সে তখন বললো তুই এখানে ভাগবত পাঠ কর, সব বৈষ্ণব। ওই পরের দিন ভাগবত পাঠ করলাম, সেখানে এই বদিরুজ্জামান দীক্ষিত হলেন। এবং তারপরের দিন 23 ঘর বৈষ্ণব পরিবার ঠাকুরের আদর্শে দীক্ষিত। ওই বদিরুজ্জামানকে তারা, ওই এলাকার মানুষ, হিন্দু মুসলমান খুব সম্মান করেন, হিন্দুরা তাকেই গুরুর মতো মনে করেন। তাই যে বলছিলাম এই যে অনুভূতিটা, তাই উনি বলছেন যে আপনি যে তত্ত্বটি বললেন যে পুত্রের পিতা পুত্রকে জন্ম দেয়, কিন্তু পিতার মধ্যে পিতৃত্বের অনুভূতির জন্মদাতা পুত্র। তাই ভাগবতের মূল কথাই যে ভগবান ভক্ত ছাড়া তার লীলা রস আস্বাদন করতে পারে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো জমিছে। বলেছেন তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ দেশে, প্রভু নিত্য আছো জাগি। হে প্রভু, তুমি জগতের ঈশ্বর, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তুমি সিন্ধু হলে আমি এক বিন্দু না, তবু তুমি আমার হৃদয়ের জন্য, আমাকে পাওয়ার জন্য তুমি কেমন ব্যাকুল হয়ে আসো। তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগি, ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। এই যে ভক্ত আর ভগবানের লীলারস, এইটা জ্ঞান দিয়ে বোঝা যাবে না যে ভক্ত যে স্তরের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সেই পরম স্তরে গেলে চিন্ময় জগতে ভগবানের সাথে নানা রূপ রসে আস্বাদন করে।
সেটা জড় জগতের বাটখারা দিয়ে মাপা যাবে না যে সে রাধা কোথায়, সে চিন্ময় ধাম কোথায়। যারা চিন্ময় ধামের অধিবাসী, ধামের অধিবাসী, সেই প্রভু জগৎবন্ধু সুন্দরের মতো যারা ভক্ত, তারা তা বুঝতে পারে। ভাগবত পরম উচ্চ স্তরের রস। আমাদের অন্যান্য ধর্মশাস্ত্রে আমরা পাই, বেদ বলে, বেদের যে সেই 20,400 সম্ভবত 79 না কত শ্লোক, অর্থাৎ প্রায় 2,500-এর কাছাকাছি যে বেদের শ্লোক, সেই সমস্ত শ্লোকের মূল অর্থ যে হে জীব, এই জড়দেহ আর এই জড় জগৎ ক্ষণস্থায়ী। কাজে জড়দেহের এই মায়ায় এবং এই জড় জগতের মায়ায় আবদ্ধ না হয়ে সেই যে ব্রহ্ম, সেই ব্রহ্মের শরণাপন্ন হোক, সেই ব্রহ্মকে ডাকো। এটা বেদের সার কথা, উপনিষদের সার কথা, গীতারও সার কথা। আপনারা দেখছেন সে 18 অধ্যায়ের শেষ প্রান্তে এসে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, হে অর্জুন, আমি তোমাকে সর্বাপেক্ষা গুচ্ছতম তত্ত্ব বলছি শোনো। এর আগেও তিনি বলছেন, হে অর্জুন, আমি তোমাকে গুচ্ছতম তত্ত্ব বলছি শোনো। এইবার তিনি বললেন, হে অর্জুন, আমি তোমাকে সর্বাপেক্ষা গুহ্য তত্ত্ব বলছি শোনো। সেই সর্বাপেক্ষা গুহ্য তত্ত্ব কি বলেই তিনি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। হে অর্জুন, তুমি তোমার মন গড়ো সমস্ত ধর্ম পরিত্যাগ করে, তোমার মন গড়া, তোমার বৃত্তি প্রবৃত্তির সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন, আমার দিকে ছুটে আসো। এটি কিন্তু গীতার চূড়ান্ত কথা। আর ভাগবতের চূড়ান্ত কথা কিন্তু এর উল্টো। বেদ, উপনিষদ, অন্যান্য শাস্ত্র বলছে হে জীব, তুমি ভগবানকে ডাকো। আর গীতা বলছে তুমি সবকিছু পরিত্যাগ করে, সর্বধর্ম সবকিছু পরিত্যাগ করে তুমি ভগবানের কাছে ছুটে আসো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং, আমার শরণাপন্ন হও। আর ভাগবত বলছে সম্পূর্ণ উল্টো। ভাগবত বলছে হে জীব, তোমাকে ভগবানকে ডাকতে হবে না। বেদ উপনিষদের মতো ভাগবত বলছে যে, ভাগবত বলছে না হে জীব তুমি তাকে ডাকো। গীতার মতো ভাগবত বলছে না হে জীব তুমি সব পরিত্যাগ করে ভগবানের দিকে ছুটে যাও। ভাগবত তা বলছে না, ভাগবত তার উল্টো কথা বলছে। এবং এই উল্টো কথাটাই ভাগবতের সর্বশ্রেষ্ঠ কথা। কি উল্টো কথা? ভাগবত বলছে হে জীব, তোমাকে ভগবানকে ডাকতে হবে না। বেদ উপনিষদের মতো ভাগবত বলছে না হে জীব তুমি ভগবানের কাছে ভগবানকে ডাকো। গীতার মতো বলছে না হে জীব তুমি সব পরিত্যাগ করে ভগবানের কাছে ছুটে যাও। বরং বলছে তোমাকে ভগবানকে ডাকতেও হবে না, তোমাকে সব পরিত্যাগ করে ভগবানের কাছে ছুটে যেতেও হবে। এর কেমন কথা? এ কেমন কথা? হে জীব তোমাকে ভগবানকে ডাকতে হবে না, তোমাকে পাগলের সব পরিত্যাগ করে ভগবানের দিকে ছুটে যেতেও হবে না। কি করতে হবে? ভাগবত বলছে সেই অনাদির আদি গোবিন্দ যিনি, সেই অখিল রসামৃত পরম প্রেমময় ভগবান যিনি, তিনি অনন্তকাল তোমাকে ডাকছেন। তিনি প্রেমের কাঙাল, ভক্তির কাঙাল, চিরকাল তোমার জন্য প্রতীক্ষা করছেন। যেমন বিরহিণী মা সন্তানের জন্য প্রতীক্ষা করে, যেমন বিরহিণী প্রেমিকা প্রেমিকের জন্য প্রতীক্ষা করে, যেমন প্রবাসী স্বামী থাকলে সতী সাথী স্বামীর জন্য প্রবাসী স্বামীর জন্য সতী সাথী স্ত্রী প্রতীক্ষা করে, তার চেয়েও অনন্ত অনন্ত প্রেম, বিরহ, ব্যাকুলতা নিয়ে ভগবান অনন্তকাল ধরে তোমার জন্য প্রতীক্ষা করছেন। অনন্তকাল অনিমেষ চোখে তিনি তোমার দিকে তাকিয়ে আছেন, আর তার বাঁশির সুরে তোমাকে চিরকাল ডেকে চলেছেন। কাজে তোমাকে তাকে ডাকতে হবে না, তিনি যে চিরকাল তোমাকে ডাকছেন, তুমি সেই ডাক শোনো। অন্য শাস্ত্র বলছে তুমি ভগবানকে ডাকো, আর ভাগবত বলছে তোমাকে ডাকতে হবে না, তুমি তাকে ডাকবে। তোমার কি ব্যাকুলতা আছে? তোমার প্রেম ভালোবাসা, তোমার বউ বাচ্চা, ছেলে মেয়ে, সংসার, বিষয় সম্পদ, তোমার পদ পদবী, তোমার অহংকার, সবকিছু নিয়ে তোমার আবেগ ভালোবাসা পরিব্যক্ত। আর সেই অনন্ত প্রেমময়, অনন্ত প্রেম বিরহ নিয়ে অনন্ত কাঙাল হয়ে তোমার জন্য পথ চেয়ে বসে আছে। বিশ্বকবি বলছেন তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মোরে। আমি চোখ এই আলোকে মেলবো যবে, তোমার ওই চেয়ে দেখা সফল হবে। তুমি যে অনন্তকাল ধরে চেয়ে আছো, সেটা তো আমি যদি তোমার দিকে না চাই কি করে দেখবো?
তাই ভাগবত বলছে তিনি যে তোমাকে চিরকাল ডাকছেন, তুমি সেই ডাক শোনো। বিশ্বকবি বলেছেন, তুমি ডাক দিয়েছো কোন সকালে, তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তো জানে না। ফিরে আমি উদাস পানে, তাকাই সবার মুখ পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ জানে না। কোন সকালে সেই সৃষ্টির উষালগ্ন থেকে, সৃষ্টির আদিকাল থেকে তুমি আমাকে ডেকে চলেছ, কিন্তু আমি তো শুনতে পাই না। বজ্রে তোমার বাজে বাঁশি, সে কি সহজ গান, সেই সুরেতে জাগবো আমি, দাও মোরে সেই কান। কাজেই এই যে জীব যখন সাধন ভজন করতে করতে, সাধন করতে করতে যখন তার নাম শোনে, তার বাঁশি শোনে, তখন আর নাম করতে হয় না, অনবরত নাম হতে থাকে, সেই নাম শুনতে হয়, সেটা ভজন। তাই ভাগবত সেই ভজন স্তর থেকেই শুরু ভাগবতের। তাই বলছেন তোমাকে তাকে ডাকতে হবে না, তিনি যে চিরকাল তোমাকে ডাকছেন, তুমি সেই ডাক শোনো। তোমাকে সবকিছু পরিত্যাগ করে, গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, আমার দিকে ছুটে আসো। তোমাকে সব পরিত্যাগ করে তার দিকে ছুটে যেতে হবে না, তিনি যে চিরকাল তার যথাসর্বস্ব পরিত্যাগ করে পাগলের মতো তোমাকে পাওয়ার জন্য তোমার দিকে অনন্তকাল ছুটে আসছেন, তুমি তো অনুভব করো। তাই তো রবীন্দ্রনাথ বলছেন, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আসো জাগি। তিনি যে নিত্য আমাদের প্রতীক্ষা করেন, অনন্তকাল ধরে আমাকে পাওয়ার জন্য, আমাকে আলিঙ্গন করার জন্য, আমাকে স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে থাকে, সেটা আমরা অনুভব করি না। ঠাকুরও বললেন তার সুরচ্ছাকী গ্রন্থে, প্রিয় পরম ডাকলো কত, ভক্তি বিলোল আকুল টানে, জড়িয়ে তাকে ধরলি নাকো, রইলি স্বার্থ ভ্রমর গানে। প্রিয় পরম ডাকলো কত, ভক্তি বিলোল আকুল টানে, জড়িয়ে তাকে ধরলি নাকো, রইলি স্বার্থ ভ্রমর গানে। তিনি চিরকাল ব্যাকুল হয়ে ছুটে আসছেন আমাদের পাওয়ার জন্য। আমি বিশ্বনবীর জীবন থেকে একটি ছোট্ট বিষয় তুলে ধরছি। অনেক ভাগবত আসরে আমি যখন বিশ্বনবীর কথা বলি, তখন যারা কট্টরপন্থী থাকে তারা অনেক আপত্তি করেন, অনেকে উঠে চলে যান, মানে এটা যেন অশুদ্ধ হয়ে গেল। কিন্তু আমার ঠাকুর তো বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। ঠাকুর রামকৃষ্ণদেব দেখালেন, বিভিন্ন ধর্মমত গ্রহণ করে সাধন ভজন করে দেখালেন যে একই পরম স্রষ্টা বহুরূপে প্রকাশ। তিনি দেখলেন বহুরূপে একেরই প্রকাশ, তিনি নিজে সাধন করে তাই দেখালেন। কিন্তু আমাদের সমাজে মানে ধর্ম প্রচারকেরা এমন বিকৃত ভাবে ধর্ম প্রচার করে যে যে বৈষ্ণব হা কৃষ্ণ হা গোবিন্দ বলছেন, তার কাছে রসুল কথা বললে সব অশুদ্ধ হয়ে যায়। আবার একজন মৌলানা ইয়া রসুল বলে কাঁদছেন, কৃষ্ণের কথা বললে তখন নাউজুবিল্লাহ অশুদ্ধ হয়ে যায়। এই যে হিংসা। আমি মনে পড়ছে মাদারীপুরে এক জায়গা আমি ভাগবত পাঠ করছি, তা আমি যখন রসুলের কথা বলছি, তখন কিছু কট্টরপন্থী টিকিধারী বৈষ্ণবরা তারা খুব অস্বস্তি বোধ করছেন, এক সময় আপত্তি করে বসলেন যে আপনি ভাগবত পাঠ করছেন, ভাগবত পাঠের কথা বলেন, আপনি কৃষ্ণের কথা বলেন, রাধার কথা বলেন, গৌরসুন্দরের কথা বলেন, আমরা সারা রাত শুনি, আপনি এখানে রসুলের কথা উচ্চারণ করেন। তখন আমি ঠিক আছে, আমি গৌরসুন্দরের কথাই বলি, শোনেন। তখন গৌরসুন্দর এক কাহিনী এখানে আর বিস্তারিত বলতে যাব না। গৌরসুন্দর যখন বৃন্দাবন থেকে ফিরছিলেন, ফিরতে মন চাইছিল না, বারবার সেই গোবর্ধন পর্বতের দিকে তাকিয়ে কৃষ্ণের কথা মনে পড়ছে, যমুনার দিকে তাকিয়ে মনে পড়ছে, দেখছেন এখনো অনেক রাখাল বালকেরা অনেক বৃক্ষতলে বাঁশি বাজাচ্ছে, সেই দেখে কৃষ্ণের কথা মনে করতে করতে বারবার গৌরসুন্দর সমাধিস্থ হয়ে পড়ছেন, বৃন্দাবন থেকে ফিরতে মন চাচ্ছে না। একসময় যখন অচৈতন্য সমাধিস্থ হয়ে পড়ছেন, দেখছেন আজও ব্রজের নারীরা যমুনায় জল নিয়ে, কলসি কাঁধে জল নিয়ে ফিরছেন, সেই দেখে সেই রাধারানী ব্রজগোপীর ভাব, সেই কথা মনে পড়ায় গৌরসুন্দর সমাধিস্থ হয়ে পড়লেন। আর সেই সময় পাঠান সম্রাট বিজলিখা
তার অশ্বারোহী নিয়ে সেই পথে যাচ্ছিলেন পাঠান সম্রাট বিজলিখা। এরা চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে। তখন বিজলিখার দেখলেন যে একজন সাধু অজ্ঞান হয়ে পড়ে আছে, কিছু লোক তাকে ঘিরে আছে। তিনি পাঠান বাংলা ভাষা বুঝতে পারছেন, এদের কথা বুঝতে না পেরে তিনি ভাবছেন যে একে হয়তো ধুতরার ফুল খাইয়ে অজ্ঞান করে সম্পদেরা লুণ্ঠন করছে। তাই তিনি তার অশ্বারোহীদের নির্দেশ দিলেন যে এদের সবাইকে বেঁধে ফেলো, আর এই সাধুকে মুখে জল পানি ছিটাও, জ্ঞান ফিরিয়ে আনো। তখন ওরা যখন ওই গৌরসুন্দরের পার্শ্বদের বাঁধতে যাচ্ছেন, তখন অন্তর্যামী গৌরসুন্দর আত্মসংবরণ করলেন। তার বাংলা ভাষা এরা বুঝতে পারছে না, তাই পার্শ্বদের বাঁধতে যাইতে গৌরসুন্দর তখন তিনি চৈতন্য নিজের মধ্যে ফিরিয়ে এনে বিজলিখাকে বলছেন যে তুমি ঠিকই বলেছো, ওরা লুণ্ঠনকারী, তবে আমি তো সন্ন্যাসী, আমার তো কোনো জাগতিক সম্পদ নেই, আমার অন্তরের প্রেম ভক্তি যা কিছু সম্পদ সব ওরা লুণ্ঠন করেছে। বিজলিখা বুঝতে পারছেন না কথা, ভাব ভাষা বুঝতে পারছেন না গৌরসুন্দরের, কিন্তু তার পাশে কালো পোশাক পরিহিত একজন জ্যোতির্ময় এক পুরুষ আছেন। তিনি হচ্ছে বিজলিখার পীর, একজন উঁচু পর্যায়ের সাধক। তিনি গৌরসুন্দরের রূপ এবং গৌরসুন্দরের শরীর থেকে জ্যোতি বিচ্ছিরিত হচ্ছে, এই দৃশ্য থেকে বুঝতে পারলেন গৌরসুন্দর সাধারণ পুরুষ না, মহাপুরুষও না, তিনি নিঃসন্দেহে পরম পুরুষ। তাই তিনি অশ্ব থেকে নেমে গৌরসুন্দরকে গভীরভাবে ভক্তি ভরে সম্মান জানিয়ে গৌরসুন্দরের সাথে ধর্ম আলোচনা করলেন। আমি বিস্তারিত সেগুলি বলবো না। এক পর্যায়ে তিনি বলছেন, আমরা মুসলিম, আমরা নিরাকারের উপাসনা করি, আপনারা সনাতন মতে সাকারের উপাসনা করেন। গৌরসুন্দর বলতেন যে আমাদের মতেও সাকারও আছে, নিরাকারও আছে, তোমাদেরও নিরাকারের গভীরে সাকার আছে। যিনি রাম তিনি রহিম, যিনি কৃষ্ণ তিনি করিম। মাদারীপুরের যে ভক্তর উঠে যাচ্ছিল, আমি বললাম যে আমার ঠাকুরের বাণী শুনে আপনি উঠে যাচ্ছিলেন যে বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। এবার গৌরসুন্দরের কথা শোনেন, যিনি রাম তিনি রহিম, যিনি কৃষ্ণ তিনি করিম। এবার কি করবেন? এই যে গৌরসুন্দরের এই কথা বেশি প্রচারিত নাই। আমি বাংলা ভারতের অনেক বড় ভাগবত পাঠকের কাছে শিক্ষা অর্জন করতে গেছি, এবং আমার ভাগবত পাঠের অনেকজন শিক্ষাগুরু আছেন। তো ধূপগুড়িতে এক পাহাড়ি নদীর তীরে এক শিক্ষাগুরু আছেন, তিনিও আমাকে বলছিলেন যে তোমরা ওই দেশে থাকো, ওই মুসলিমদের দেশে থাকো, কি করে থাকো, ওদের কি ধর্ম আছে? দেখো মুসলিম কিছু খারাপ হতে পারে, অনেক ভালো মুসলিম আছে, কোন ওদের তো যে ধর্মীয় নেতা মুসলিম, সে মহানবী, উনি তো সাম্প্রদায়িকতা প্রচার করছেন, নাহলে মুসলমানরা অত্যাচার করে কেন? তাই বললো আপনি তো মহানবীকে দেখেননি, মহানবীর জীবনী পড়েননি, মহানবীর গ্রন্থও পড়েননি। মহানবী একজন পরম পুরুষ, তিনি বলেছেন যার জবান এবং হাত থেকে মানুষ নিরাপদ, তিনিই খাঁটি ধার্মিক, খাঁটি মুসলমান। তিনি বিশ্ব নবী, তিনি বিশ্বপ্রেমীর মূর্ত প্রতীক। যেসব মুসলমান অত্যাচার করে তাদের দিকে তাকিয়ে আপনি মহানবী সম্পর্কে ভুল ধারণা করবেন না। তখন উনি স্বীকার করলেন, দেখো আমি মহানবী সম্পর্কে জানি না, এই মুসলিমদের আচরণ দেখে আমার মনে হয় তাহলে কোথা থেকে শিখি। হ্যালো, আমাদের মধ্যে তো অনেক কট্টর হিন্দু আছে, তারা তো মুসলমানদের অত্যাচার করে, সেটা কি আমরা গীতা ভাগবত শ্রীকৃষ্ণ রামচন্দ্রকে দায়ী করবে? তো যাই হোক, এই যে তখন আমি তাকেও এই গল্পটি দেখিয়েছিলাম চৈতন্য চরিতামৃত থেকে, যে যিনি রাম তিনি রহিম, যিনি কৃষ্ণ তিনি করিম, অর্থাৎ সবার ভিতর দিয়ে একেরই প্রকাশ। তো সেই কথাটি ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সামনে তুলে ধরলেন। শুধু ভক্ত সজ্জন, অনেক তো সময় নিয়ে ফেললাম, ভাগবতের অনেক কাহিনী, সেই লীলা মাধুর্য আমি আজকে বললাম এই জন্য যে ভাগবতের একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে অনেক সময় চলে যায়। তো আমি আজকে ভাগবতের কোনো নির্দিষ্ট কোনোদিন গোষ্ঠলীলা আলোচনা করি, কোনোদিন রাসলীলার উপরে আলোচনা করি, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করি, কিন্তু আজকে ভাগবতের লীলা মাধুর্য দিলাম এই জন্য যে আজকে তো একদিনে আলোচনা, তাই একদিনে ভাগবতের যে মূল তত্ত্বটা আলোচনা করার চেষ্টা করবো, কিন্তু মূল তত্ত্বের গভীরে প্রবেশ করতে পারিনি, শুধু ভূমিকার মধ্যেই এখনো রয়ে গেছে। তো যাই হোক, ভাগবত হচ্ছে রসশাস্ত্র। ভাগবত তার নিজেই পরিচয় দিচ্ছে যে ভাগবতম রস মালায়ম নিগম কল্প তরুর গলিতম ফলম। বেদ হচ্ছে একটা বৃক্ষ, আর ভাগবত হচ্ছে তার পরিপক্ক ফল।
নিগম মানে বেদ, নিগম ও কল্পতরু, কল্পতরু আর তার সেই তরুর বৃক্ষের ফল হচ্ছে ভাগবত। অর্থাৎ একটা আম গাছ হচ্ছে বেদ, আর সেই আম গাছের পাকা আম, সুমিষ্ট আম হচ্ছে ভাগবত। আবার সেই আমের আঠি গুনলে কিন্তু আবার বৃক্ষ হয়। অর্থাৎ সেই আমের মধ্যেও বৃক্ষ বীজাকারে থাকে। তাই বেদ বৃক্ষের অমৃত ফল হচ্ছে ভাগবত, নিগম ও কল্পতরুর গলিতম ফল। তাই বেদ হচ্ছে বৃক্ষ, ভাগবত তার ফল, মানে চরম পরিণত। আবার বীজাকারে ভাগবতের মধ্যে বেদও রয়ে গেছে। তো ভাগবতকে ভক্তি শাস্ত্র বলা হয়। রামকৃষ্ণদেব বলছেন যে ভক্তি শাস্ত্র ভাগবত পড়বে, তাহলে ভক্তি আসবে। তো সেই ভাগবতে আমরা ভক্তি দেখি। আমরা দু একটি ভাগবতের লীলা আস্বাদন করেই আমরা আজকের ভাগবত আলোচনাকে বিশ্রাম দেব। এই ভাগবতে যে গোপী প্রেম, এই গোপী প্রেমকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। স্বয়ং ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আলোচনা প্রসঙ্গে বলেছেন, এই গোপী প্রেম কথা বলেছেন যে পূর্ণ না, এটা পূর্ণপতিতে এক জায়গায়, আলোচনা প্রসঙ্গে অনেক জায়গায় বলেছেন। আর পূর্ণপতির এক জায়গায় বলছেন পূর্ণ সত্য প্রেমী না হলে গোপী প্রেম সাধতে পারে না। পূর্ণ সত্য প্রেমী না হলে গোপী প্রেম সাধতে পারে না, বলেছেন কোথায়? পূর্ণপতি গ্রন্থ। তাহলে পূর্ণ সত্য, আমি চাই শুদ্ধ আত্মা, এই আত্মা যখন পূর্ণ সত্য প্রেমী হয় তখন গোপী প্রেম বুঝতে পারে। সাধারণ মানুষ এটা বুঝতে পারে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাও তিনি রাধা কৃষ্ণের প্রেমটা বুঝতে পারেননি, কিন্তু রবীন্দ্রনাথ বুঝতে পেরেছেন। রবীন্দ্রনাথ রাধাকৃষ্ণ সম্পর্কে অপূর্ব সংজ্ঞা দিয়েছেন, বলেছেন এই যে এই জীব জগতে পুরুষ প্রকৃতির যে অপরাজিত লীলা চলছে, তারই পরিচ্ছন্ন রূপ হচ্ছে এই রাধাকৃষ্ণের রাসলীলা, এই রাধাকৃষ্ণের লীলা। এবং তার যে বৈষ্ণব দর্শন নিয়ে তার রবীন্দ্রনাথের যে অপূর্ব গ্রন্থ যে ভানু সিংহের পদাবলী, দেখবেন ভানু সিংহের পদাবলীর মধ্যে রাধাকৃষ্ণের তত্ত্বটাকে রবীন্দ্রনাথ কি অপূর্ব ভাবে পরিবেশন করেছেন। আমার মনে পড়ছে সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি এই উপমহাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক, সুসাহিত্যিক। সেই মোস্তফা সিরাজ পাশ্চাত্যে গিয়েছিলেন। পাশ্চাত্যের এক দার্শনিক তাকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের বাংলায় কি এমন সম্পদ আছে জানে বিশ্বে গর্ব করা যায়? তখন সৈয়দ মোস্তফা সিরাজ মুসলিম লেখক হয়ে বলেছিলেন যে আমার বাংলায় এক পরম সম্পদ আছে জানি বিশ্বে গর্ব করা যায়, সেটি হচ্ছে কি? বাংলার বৈষ্ণব পদাবলী। বাংলার বৈষ্ণব পদাবলী, এই বাংলার বৈষ্ণব পদাবলীর মধ্যে এই যে রাধা কৃষ্ণের লীলাটাকে এমন ভাবে পরিবেশন করা হয়েছে গভীর প্রেমে, সেই প্রেমের তুলনা হয় না। যেটাকে ঠাকুর বলছেন এই তেসরা তিল থেকে আরো ঊর্ধ্বে, পূর্ণ সত্য প্রেমী না হলে সেই গোপী প্রেম সাধতে পারে। ভাগবতে আছে উদ্ধব, শ্রীকৃষ্ণ কিন্তু অন্তর্ধানের পরে শ্রীকৃষ্ণ তার কোন সন্তানকে তার আধ্যাত্মিক প্রধান করে যাননি। উদ্ধবকে তিনি ঋত্বিক সঙ্গের প্রধান পুরোধা করে গিয়েছেন। কাকে? ভক্ত উদ্ধবকে। সেই উদ্ধবকে তিনি যখন মথুরায় ছিলেন, একবার উদ্ধবকে তিনি বৃন্দাবনে পাঠালেন যে উদ্ধব তুমি বৃন্দাবনে যাও, আমার মা যশোদা, আমার পিতা নন্দঘোষ ওরা কেমন আছে? তিনি বলছেন উদ্ধব তুমি রথে, আমি রথ সাজিয়ে দিচ্ছি। উদ্ধবকে সাজিয়ে দিলেন কৃষ্ণ নিজ হাতে যে তুমি বৃন্দাবনে যাও, আমার মা যশোদার খবর নাও। আমি যখন প্রতিদিন গোষ্ঠলীলায় যেতাম, আমি ধেনু নিয়ে যখন গরু নিয়ে ধেনু নিয়ে যখন আমি গোষ্ঠলীলায় যেতাম, আমি তো বাইরের উঠোনে গেছি, আমার মা যশোদা রান্নাঘর থেকে ছুটে আসতেন স্নেহের আঁচলে আমার মুখের ঘাম মুছিয়ে দিয়ে বলতেন ওরে আমার পরাণ নীলমণি, তুই গোষ্ঠী গিয়ে কিন্তু বেশি রৌদ্রের মধ্যে থাকিস নে বাবা, তুই রৌদ্রে থাকলে আমি রান্নাঘর থেকে টের পাই, আমার গা পুড়ে যায়। তাই উদ্ধবকে বলছেন উদ্ধব কত মুনি ঋষি আমার স্তব করে, তবু আমার ওই মায়ের, মা যশোদার কণ্ঠ আমি ভুলতে পারি না। ওরে আমার পরাণ নীলমণি, এই যে গভীর আবেগে প্রেমে ভালোবাসায় বাৎসল্য রসে তাকে ডাকা। তাই বলছে আমার মা যশোদাকে দেখে আসো, আমার মা যশোদাকে প্রণাম করে বলবে যে আমার মাধ্যমে কৃষ্ণই তোমাকে প্রণাম করছে মা। আমার পিতা নন্দ ঘোষকে প্রণাম করে আমার কথা বলবে, আমার সখাদের খবর নেবে,
সর্বোপরি আমার ব্রজগোপী, আমার রাধা। আমার রাধা শব্দটা সেই বৃন্দাবন লীলায় আছে, ভাগবতে সরাসরি রাধা শব্দটির উল্লেখ নেই, কিন্তু গোপীদের মধ্যে একজন শ্রেষ্ঠ গোপী সেই উল্লেখ আছে। তাই বলছেন যে তুমি তাদের খবর নেবে। সে গোপীদের কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ কত ব্যাকুল হয়ে উদ্ধবের কাছে বলছেন, আর সেগুলি বিস্তারিত বলবো না, সে সময়ও নেই। তাই উদ্ধবের কাছে বলে, উদ্ধব যেতে চাচ্ছিলেন না প্রথমে বৃন্দাবনে। উদ্ধব বলছিলেন যে হে প্রভু, হে গোবিন্দ, তোমাকে এক মুহূর্ত চোখের পলক না দেখলে আমি থাকতে পারি না। আমাকে তুমি পাঠাচ্ছ বৃন্দাবনে, আমি অতদিন তোমাকে ছাড়া কেমন করে থাকবো? তবু তোমার নির্দেশ অমান্য করতে পারি না বলে আমি যাচ্ছি, কিন্তু আমার মন যেতে চাচ্ছে না। তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, বৃন্দাবনে গেলে তুমি আমাকে আরো গভীর ভাবে পাবে। এখানে তো আমার দেহ খাঁচা পড়ে আছে, কিন্তু আমার প্রাণ পড়ে আছে বৃন্দাবনে। আমার প্রাণ পড়ে আছে আমার মা যশোদার আঙিনায়। আমার প্রাণ পড়ে আছে ওই যমুনা, কালিন্দী যমুনার তীরে, ওই নিধুবনে, ওই সখাদের কাছে, ওই ব্রজগোপীদের কাছে, ওই কান্তা শিরোমণি রাধার কাছে। ওই বৃন্দাবনের প্রতিটি ধুলায় আমার প্রাণ প্রবিষ্ট হয়ে আছে। এখানে আমার দেহ খাঁচা, কাজে আমার প্রাণের স্পর্শ পেতে গেলে তুমি সেই বৃন্দাবনে যাও উদ্ধব। ঠাকুর অনুকূল চন্দ্র 58 বছর হিমায়তপুরে ছিলেন, 23 বছর তিনি দেওঘরে কাটিয়েছিলেন। ওই 23 বছর, বিশেষ করে শেষের দিকে হিমায়তপুরে ফেরার জন্য কি আকুল হয়েছে। তিনি বলছেন, এখানে তো উদ্বাস্তু হয়ে আছি, হিমায়তপুরে আমার প্রাণ পড়ে আছে। ওই পদ্মার তীরে ওই হিমায়তপুরের পাখির আওয়াজ শোনার জন্য আমার কান উপসী হয়ে থাকে। এভাবে ঠাকুরও আকুল হয়ে বলেছেন, আমার প্রাণ পড়ে আছে হিমায়তপুরের ওই প্রতিটি ধূলিকণায়, আকাশে বাতাসে। তো যাই হোক, শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে আমার প্রাণ পড়ে আছে বৃন্দাবনে, তুমি সেখানে গেলে আমাকে পাবে। সেখানকার একটা কুকুরকে উদ্ধবকে দণ্ডবত হয়ে প্রণাম করতে, সে প্রণাম আমিই পাবো উদ্ধব। এইভাবে অনেক কথা বলেছেন। যাই হোক, সেই উদ্ধব বৃন্দাবনে এলেন, মা যশোদার কাছে এলেন, নন্দঘোষের কাছে এলেন, সর্বোপরি গোপীদের কাছে গেলেন, সেগুলি বিস্তারিত। উদ্ধব সন্দেশ বলে মহানামব্রত ব্রহ্মচারী, পূজনীয় মহানামব্রত ব্রহ্মচারী, তিনি এক অপূর্ব গ্রন্থ লিখেছেন উদ্ধব সন্দেশ। সেই উদ্ধব সন্দেশ বিস্তারিত আছে, সেখানে আছে, এবং মূল ভাগবতের অংশ নিয়েই লেখা উদ্ধব সন্দেশ। উদ্ধব সন্দেশের মূল উৎস ভাগবত। সেই ভাগবতে আছে যে ব্রজগোপীদের ওই বিরহ দেখে উদ্ধব প্রথমে বুঝতে পারছেন। উদ্ধব কৃষ্ণের সেই সখা, কৃষ্ণের সখা উদ্ধবকে দেখে ব্রজগোপীরা কখনো প্রণাম করছেন, কখনো উদ্ধবের পায়ের ধুয়ে নিচ্ছেন, আবার কখনো উদ্ধবকে বলছেন, তুমি সেই লম্পট কৃষ্ণের চর, তুমি সেই মানে যে নিষ্ঠুর পাষাণ, তুমি তারই তো চর। এভাবে কৃষ্ণকে পাষাণ বলে, নিষ্ঠুর বলে গালি দিচ্ছেন, লম্পট বলে গালি দিচ্ছেন। যে সেই আমাদের ব্রজগোপীদের ভুলে তিনি তখন রক্ষিণী সত্যভামা তার সেই সহধর্মীদের নিয়ে আসেন, আমাদের অবলা ব্রজগোপীদের কথা ভুলেই আছেন। কিন্তু আমরা অনন্ত ব্যাকুলতা নিয়ে তার প্রতীক্ষায় থাকি। রাধারানী বলছেন যে একটা শিশির পড়ার শব্দ শুনেও, বৈষ্ণব শাস্ত্রে আছে যে রাধারানী সখীদের সাথে আছেন, থাকতে থাকতে একটা শিশির শব্দ বাইরে শিশির পড়ছে, শিশিরের শব্দ আমরা শুনতে পাই না, শিশির পড়ার শব্দ শুনে রাধারানী সখীদের বলছেন, সখী শিশির পড়ার শব্দ শুনি, ব্যাকুল হয়ে ছুটে আসছেন। তিনি বলছেন যে সেই আমার শ্যাম এলো কিনা। শিশির পড়ার শব্দ শুনেও চমকে ওঠে বিনোদিনী, শিশির পড়ার শব্দ শুনেও চমকে ওঠে বিনোদিনী, প্রেমোন্মাদে ছুটে আসে ভেবে শ্যামের পদধ্বনি। অর্থাৎ শ্যামকে পাওয়ার জন্য রাধারানী ব্রজগোপীদের অন্তর প্রতি মুহূর্তে প্রতীক্ষা করে। একটা শিশির পড়ার শব্দ শুনে ভাবে এই বুঝি আমার শ্যাম এলো। সেই গোপীদের সেই প্রেম বিরহ দিকে উদ্ধব কোথায় বুঝতে পারেনি। পরের দিক বুঝলেন যে উদ্ধব বুঝলেন যে এই যে ব্রজগোপীরা কৃষ্ণকে অকৃতজ্ঞ, পাষাণ, নিষ্ঠুর বলে গালি দিচ্ছেন, এই গালির মধ্যেও যে কি গভীর ভক্তি প্রেম, এইটা পরে উদ্ধব বুঝতে পেরে সে ব্রজগোপীদের পায়ের কাছে গড়াগড়ি দিতে লাগলেন, ব্রজগোপীদের পায়ের ধুলি অঙ্গে মাখতে লাগলেন, এবং মাখতে মাখতে তিনি একটা অদ্ভুত প্রার্থনা করেছেন। ভাগবতের সেই শ্লোকের মধ্যে দিয়ে সেই প্রার্থনাটি করেছেন উদ্ধব। সেই প্রার্থনাটির বাংলা অর্থ আমি বলছি। সে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, হে ঈশ্বর, আমি জানি 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম লাভ করতে হয়,
তারপরেও হে ঈশ্বর, আমি পরজন্মে সেই দুর্লভ মানব জন্ম আমি চাই না। আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি পরজন্মে আমাকে সেই দুর্লভ মানব জন্ম দিও না, তুমি আমাকে এই বৃন্দাবনের তৃণ ঘাস রূপে জন্ম দিও। কেন উদ্ধব বৃন্দাবনের তৃণ ঘাস হয়ে জন্ম নিতে চাইলেন? তিনি বললেন, আমি এই জন্য বৃন্দাবনের ঘাস হয়ে জন্ম নিতে চাই, এই যে ব্রজগোপীদের বিরহ, এই যে ব্রজগোপীদের ব্যাকুলতা, এই যে ব্রজগোপীদের কৃষ্ণের প্রতি গভীর প্রেম, আমি অনন্ত জন্মেও লাভ করতে পারবো। কাজেই আমি আগামী জন্মে এই বৃন্দাবনের তৃণ ঘাস হয়ে জন্মাতে চাই। এই ব্রজগোপীরা যখন, এই রাধারানী যখন শ্রীকৃষ্ণের সেই অপ্রাকৃত লীলা দর্শন করে, শ্রীকৃষ্ণের সেই অপ্রাকৃত মুরলীধ্বনি শুনে পাগলিনীর মতো, উন্মাদিনীর মতো সেই কৃষ্ণের কাছে ছুটে যাবেন, তখন আমি বৃন্দাবনের তৃণ ঘাস হয়ে জন্ম নিলে সেই রাধারানী ব্রজগোপীদের পায়ের ধুলি আমার বক্ষের উপর পড়বে, আমার বক্ষের উপর দিয়ে হেঁটে তারা গোবিন্দ দর্শনে যাবেন। আমি আমার বক্ষে সেই ব্রজগোপী রাধারানীর পদধূলি পদরেণু আমি স্পর্শ করতে পারবো। সেই জন্য আমি মানব জন্ম চাই না, আমি বৃন্দাবনের তৃণ ঘাস হয়ে জন্ম নিতে চাই। স্বয়ং গোবিন্দই তো এই ব্রজগোপীদের পদধূলি প্রার্থনা করেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে বলেছেন, তিনি বলেছেন যে সর্বশ্রেষ্ঠ ঋষি হচ্ছে দেবর্ষি নারদ। সে দেবর্ষি নারদ, যিনি মানুষের মধ্যে ঋষি হলে মহর্ষি বলা হয়, ব্রহ্মর্ষি আছে, মহর্ষি আছে, দেবতাদের মধ্যে যিনি ঋষিত্ব লাভ করেন তাকে বলা হয় দেবর্ষি। সেই দেবর্ষি নারদ সম্পর্কেও আমাদের পুরাণ শাস্ত্রে, ভাগবত শাস্ত্রে যে অনেক উপাখ্যান আছে। ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে নারদের সেই উপাখ্যানটি বলছেন। তিনি বলছেন যে একবার নারদের মনে একবার এই অহংকার এসেছিল যে আমি প্রতি মুহূর্তে ভগবানকে স্মরণ করছি, আমার বিনায় প্রতি মুহূর্তে আমি কৃষ্ণ নাম জপ করছি, প্রতি মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাসে আমি কৃষ্ণ নাম জপ করছি। এবং তিনি ভাবতেন যে আমার মতো এই ভক্ত হয়তো আর কেউ নেই। তার মনের মধ্যে একদিন এই ভাব জাগ্রত হয়েছে। আর অন্তর্যামী কৃষ্ণ তা বুঝতে পেরে তিনি হঠাৎ করে গভীর শিরপীড়ায় আক্রান্ত হলেন। শিরপীড়া মাথার যন্ত্রণায় আক্রান্ত হলেন, বিছানায় ছটফট করছেন। নারদ এসে বললেন, প্রভু কি হলো? বলে, অসহ্য মাথার যন্ত্রণা, এই অসহ্য শিরপীড়া আমি সহ্য করতে পারছি না নারদ, তুমি একটা ব্যবস্থা করো। নারদ তখন বললেন, তাহলে সুসেন বৌদ্ধকে ডাকি। সেই সময় শ্রেষ্ঠ বৌদ্ধ সুসেন বৌদ্ধ বলে, পৃথিবীর কোন বৌদ্ধ ডেকে আমার এই অসহ্য শিরপীড়া ভালো হবে না নারদ। আমার এই শিরপীড়া ভালো হবে যে কোনো পরম ভক্ত যদি তার পায়ের ধুলি আমাকে দেয়, সেই ভক্তের পায়ের ধুলি যদি আমি শিরে ধারণ করতে পারি, আমি শিরে স্পর্শ করতে পারি, তাহলে এই শিরপীড়া ভালো হবে। নাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ওষুধে আমার শিরপীড়া ভালো হবে। তখন নারদ বিপদে পড়ে গেলেন। নারদ ভাবলেন, কে তাকে পায়ের ধুলি দেবে? তা আমি তো সবচেয়ে বড় ভক্ত, কিন্তু আমি কি করে তাকে পায়ের ধুলি দেই? এ তো ভাবাও মহাপাপ। আমার পায়ের ধুলি গোবিন্দকে দেব, এ দোয়া তো দূরে থাক, এটা মনে মনে ভাবাও মহাপাপ, এ অনন্ত নরক, এটা সম্ভব না। এদিকে শ্রীকৃষ্ণ ছটফট করছেন, নারদ দেখো, তুমি ত্রিলোক ভ্রমণ করে দেখো কোথায় কেউ আমাকে পায়ের ধুলি দেয় কিনা। শ্রীকৃষ্ণ তখন তার সেই প্রাইভেট নভোযান ঢেকি নিয়ে বের হলেন বাহন নিয়ে। ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে নিজে এই ঘটনাটি তার শ্রীমুখে তিনি এই ঘটনাটি বলছেন যে নারদ কত মুনি ঋষি ভারতবর্ষে ছিল, তাদের কাছে গেলেন, শ্রীকৃষ্ণের নাম শুনে কেউ বলেন না তিনি তো স্বয়ং পুরুষোত্তম। সে পুরুষোত্তমকে পায়ের ধুলি দেওয়া যায়? কেউ, কোনো মুনি ঋষি, কোনো দেব দেবতা কেউ শ্রীকৃষ্ণকে পায়ের ধুলি দিতে রাজি হলেন। বিফল হয়ে নারদ যখন বৃন্দাবনের পথ ধরে যাচ্ছিলেন, তখন রাধারানী ব্রজগোপীরা পাগলিনীর মতো ছুটে এলো যে, নারদ তুমি তো কৃষ্ণের পরম ভক্ত, বলো আমার গোবিন্দ কেমন আছে? নারদ বলছেন, তোমাদের কৃষ্ণ অসহ্য শিরপীড়ায় কষ্ট পাচ্ছে। বলে, কোনো বৌদ্ধ নিয়ে যাওনি? কোনো না, কোনো বৌদ্ধে কাজ হবে না। কোনো ভক্ত যদি তার পায়ের ধুলি দেয়, তাহলে তিনি সে পায়ের ধুলি মাথায় নিলেই তিনি ভালো হয়ে যাবেন। তিনি বলছেন, বলে তুমি পায়ের ধুলি, তুমি তো তার পরম ভক্ত, সর্বশ্রেষ্ঠ ভক্ত, তুমি তাকে পায়ের ধুলি দিলে না, তুমি
এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করছো আর তোমার প্রভুকে কষ্ট দিচ্ছ, এ কেমন ভক্ত তুমি? তো নারদ বলছেন তাকে পায়ের ধুলি দেবো, এ তো মহাপাপ, এ তো কল্পনায় আসে না, এ তো অনন্ত নরক। তখন ব্রজকবিরা বলছেন আমরা তার ভক্ত কিনা জানি না, আমরা তার ভক্ত কিনা জানি না, তবু তুমি আমাদের পায়ের ধুলি নিয়ে যাও, অনন্ত নরক আমাদের হয় হবে, অনন্ত নরকের অসহ্য জ্বালা আমরা অনন্তকাল ভোগ করবো, কিন্তু আমার গোবিন্দের পীড়া যন্ত্রণা আমরা এক মুহূর্ত সহ্য করতে পারি না। নারদের কাছে ব্রজগোপীরা পায়ের ধুলি দিচ্ছেন, নিয়ে যাও। রাধারানী দিচ্ছেন, ব্রজগোপীরা দিচ্ছেন। সেই পায়ের ধুলি নারদ নিয়ে গেলেন। সেই ব্রজগোপীদের পদধূলি শ্রীকৃষ্ণ স্পর্শ করে বলে না, মুহূর্তে আমার শিল্পীরা ভালো হয়ে গেল। তারপর বললেন নারদ, কৃষ্ণ বলছে নারদ তোমার পায়েও তো ধুলি ছিল, তুমি নরকের ভয় পেলে, পাপের ভয় পেলে, কিন্তু দেখলে ব্রজগোপীরা এমন পরম ভক্ত, তাদের এমন গভীর প্রেম, তারা নরকের পাপের ভয় পেল না। এইভাবে গোপী প্রেমকে ঠাকুরও সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। শুধু ভক্ত সজ্জন, সময় পেরিয়ে যাচ্ছে, আর আলোচনা দীর্ঘ না করে আমি আলোচনার শেষ প্রান্তে চলে আসি। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বহু জায়গা এই গোপী প্রেম, এই রাধা প্রেম, এই গৌর সুন্দরের প্রবর্তিত এই নিষ্কাম অহেতুকী ভক্তি প্রেমের কথা বলেছেন। তিনি বলেছেন দেখো কোটি ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি, জনম ভর করলেও জপ লাভ হবে। তিনি সেই বৈষ্ণব দর্শনে সেই কথাটি বলতেন যে কোটি জনম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজের নন্দন। আবার বলা আছে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে এই যে উষানিশায় আমরা মন্ত্র সাধন করব, জপ করব, আবার জনমভর করেও কিছু হবে না যদি অনুরাগ না থাকে। তাই বলতেন যে রাধার এই যে ব্যাকুলতা, অনুরাগ, এটি শিক্ষা গ্রহণ করো। রামসাদেব বলছেন দেখো তোমরা তর্কে বিতর্কে রাধাকে মানো বা না মানো, রাধার যে ওই কৃষ্ণের প্রতি টান, ওইটুকু গ্রহণ, ওই টানটা তোমাদের মধ্যে হৃদয়ে আরোপ করে তোমরা ভগবান ভালোবাসো। তাই ঠাকুর পূর্ণবতীর মধ্যে বলছেন দেখ রাধারানীকে ধর, আই এম দ্য স্পিরিট, মাই কারেন্ট ইজ রাধা। এখানে রাধা রানী বলেছেন, দেখ রাধাকে ধর বলেন, রাধা রানীকে বলেছেন। রাধা মানে যোগাবেগ, সেই যুক্ত হওয়ার আবেগ কেমন করে বুঝবো? গোলাপের পাপড়ির ভিতর দিয়ে তো গোলাপের গন্ধ আসে। শব্দ ব্রহ্ম জানা যায় কি করে যদি সত্তা ব্রহ্মকে না জানা যায়? তাই বৈষ্ণব কবিরা রাধাকে এই রসময়ী রাধা রানীতে রূপ দিচ্ছেন। তাই বলছেন দেখ রাধারানীকে ধর, রাধার সেই ব্যাকুলতা, রাধার সেই প্রেম, রাধার সেই আকুলতাকে হৃদয়ে আরোপ করো। রাধারানী যেমন করে কৃষ্ণ বিরহে উন্মাদিনী হয়ে সখীদের কাছে বলতেন, সখীরা যখন শ্যাম বৃন্দাবনে ছিল, গভীর রাত্রে যখন শ্যাম বাঁশি বাজাতো, আমি কুলের যুবতী নারী, আমি যখন সেই কুলে থাকতাম, আবার আমার কানে যখন ভেসে আসতো গভীর রাতে শ্যামের বাঁশি, তখন আমি কুলের কলঙ্কের ভয় তুচ্ছ করে, আমি কুলের যুবতী নারী হয়েও কুলের কলঙ্কের ভয় তুচ্ছ করে, আমি রাতের অন্ধকারকে তুচ্ছ করে, তখন হয়তো কাল বৈশাখী ঝড় হচ্ছে বাইরে, আমি কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবকে উপেক্ষা করে আমি পাগলিনীর মতো, উন্মাদিনীর মতো ওই কাল বৈশাখী ঝড়ের রাতে, অন্ধকার রাতে কলঙ্কের ভয় তুচ্ছ করে আমি পাগলিনীর মতো, উন্মাদিনীর মতো আমি বৃন্দাবনের পথ ধরে কালিন্দী যমুনার তীর ধরে অন্ধকারে আমি যখন উন্মাদিনীর মতো ছুটে যেতাম, তখন অন্ধকার পথে কত কাল সাপ, কত ভুজঙ্গ আমার পা বেরিয়ে দিয়ে ধরত, কিন্তু আমার মন তো আমার চরণে থাকতো না, আমার মন থাকতো গোবিন্দের চরণে। তাই তিনি সখীদের কাছে দুঃখ করে বলছেন প্রেমন মাদে যখন সখী ছুটেছি শুনে বাঁশির সুর, কত ভুজঙ্গ জড়াত পায়ে, আধারে তারে ভেবেছে নুপুর। এই রাধার মতো কুলের কলঙ্কের ভয় উপেক্ষা করে, ওই কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবকে উপেক্ষা করে, অন্ধকার রাতের নির্জনতাকে উপেক্ষা করে
ওই কাল, সাপ, ভুজঙ্গ সমস্ত বাধাকে উপেক্ষা করে, অর্থাৎ এক কথায় জগতের সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে সেই ইষ্টের কাছে, স্বামীর কাছে ছুটে যেতেন রাধারানী। তাই ঠাকুর বলতেন, দেখ রাধারানীকে ধর, অর্থাৎ ওই প্রেমকে হৃদয়ে ধারণ। ওই প্রেমকে হৃদয়ে ধারণ করে যদি মানুষ স্বল্প সময়ে জপ করে, ধ্যান করে, তাতে যে ফল লাভ করে, অধিক জনম জনম জপ করেও সেই ফল লাভ করতে পারে না। শুধু ভক্ত সজ্জন সবসময় তো সব কথা মাথায় আসে না। দদামি বুদ্ধি যোগম, তিনি যখন কেউ যখন তার সাথে যুক্ত থাকেন তখন তিনি তাকে দান করেন। আমরা তো সেইভাবে যুক্ত থাকতে পারি না, সব কথা মাথা আসে না। শুধু একটি কথা ঠাকুরের সম্পর্ক, ঠাকুর যে ভাগবতের কথা বলছেন, এবং ভাগবতেও যে এ যুগের পুরুষোত্তমের কথা বলা আছে, ভাগবতে কিন্তু পরিষ্কার করে বলা আছে, ঘোর কলিযুগে তিনি কল্কি রূপে অবতীর্ণ হবেন। কোথায় অবতীর্ণ হবেন? তিনি সম্বলপুরে অবতীর্ণ হবেন। তিনি সমগ্র সেই দুষ্ট রাজাদেরকে তিনি বধ করে তিনি সারা বিশ্বের সমগ্র জাতিকে এক আদর্শের পতাকা তলে দাঁড় করাবেন। এই বিষয়ে আমি আমাদের পুরাণের একটু লীলা বলে আমি শেষ করছি। একদিন মুনি ঋষিরা ধ্যানে জানতে পারলেন যে কলিযুগ মহাপাপের যুগ। সেই যুগে পুত্র পিতাকে মানবে না, স্ত্রী স্বামীকে মানবে না, প্রজা রাজাকে মানবে না, ছাত্র শিক্ষককে মানবে না। অর্থাৎ একবারে পারিবারিক থেকে, সমাজ থেকে, রাষ্ট্র, বিশ্ব জীবনে সর্বত্র অশ্রদ্ধা আর না মানার পরম্পরা চলবে, ব্যক্তি থেকে বিশ্ব পর্যন্ত। এবং পাপে পঙ্কিলতায় ভরে যাবে, সমাজের সর্বস্তরে ভালো মানুষের অভাব হবে। এভাবে বলছে, নারীর মধ্যে সত্য পাওয়া যাবে না, মানুষের মধ্যে মনুষ্যত্ব পাওয়া যাবে না। এভাবে অধিকাংশ মানুষের মধ্যেই মনুষ্যত্ব পাওয়া যাবে না, অধিকাংশ নারীর মধ্যেই সতীত্ব পাওয়া যাবে না। এইভাবে যখন ভাগবতের সেই কলিযুগের মহাপাপের এমন মারণাস্ত্র আবিষ্কার করবে, মুহূর্তে পৃথিবীকে ধ্বংস করা যাবে। ভাগবতে বলা আছে, আজকের পারমাণবিক রাসায়নিক অস্ত্র ভাগবতের সেই কথাকে প্রমাণ করে। এইভাবে মুনি ঋষিরা ধ্যানে জানতে পারলেন ভাগবত এই কলিযুগে মহাপাপের যুগ। তখন তারা ভাবলেন যে মহারিষি বেদব্যাসের সাথে আমরা মত বিনিময় করি, কারণ তিনি গ্রন্থ রচনা করেন। তখন এসে দেখলেন যে সেই মহারিষি বেদব্যাস আশ্রমে নেই, আশ্রমেরই পাশে স্রোতস্বিনী গঙ্গায় স্নান করছেন। সেই গঙ্গায় স্নান করছেন, তো মনীষীরা গঙ্গার তীরে গেলেন। গঙ্গার তীরে গিয়ে সেই একটি দৃশ্য দেখে তারা বিস্মিত হলেন। কি দৃশ্য দেখলেন? দেখলেন যে সেই বেদব্যাস তিনি গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গা জলে নেমে গণ্ডূষে গঙ্গা নিয়ে তিনি কলির স্তুতি করছেন। ওম কলৌ সাধু, ওম কলৌ সাধু বলে তিনি কলির স্তুতি করছেন। কলির আকাশ ধন্য, কলির বাতাস ধন্য, কলির মানুষ ধন্য, কলির জীব ধন্য, কলির প্রতিটি ধূলিকণা ধন্য। এইভাবে কলির সবকিছু পবিত্র আর ধন্য ধন্য করছেন, যে কলির আকাশ বাতাস, মানুষ, পশু পাখি, কলকির সমস্ত ধূলিকণা পর্যন্ত মহাপবিত্র আর ধন্য। এই কথা বেদব্যাস স্তুতি করছেন এইভাবে। তখন সমস্ত মুনি ঋষিরা ভাবলেন, আমরা ধ্যানযোগে দেখলাম কলিযুগ মহাপাপের যুগ, আর ঋষি বেদব্যাস বলছেন কলিযুগ মহাপবিত্র যুগ বলে স্তুতি করছেন। ঋষি যখন স্নান করে ফিরে এলেন, তখন ঋষিকে তারা সম্মান জানিয়ে যে ঋষি বেদব্যাসকেও তারা প্রণাম করছেন, বেদব্যাসও তাদের প্রণাম করছেন। যে গৌরসুন্দর বলছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বযুগে ভগবান আছেন, এই বলে সজীবকেই সম্মান দিতে হবে। তো যাই হোক, তখন ঋষিরা প্রশ্ন করছেন যে আমরা ধ্যানের দৃষ্টি দেখলাম কলিযুগ মহাপাপের যুগ, আর আপনি বললেন কলিযুগ মহাপবিত্র যুগ, তাহলে কি আমরা ভুল দেখলাম? ঋষি বেদব্যাস বললেন, আপনারা ধ্যানে দেখেছেন, ধ্যান করতে করতে ভগবান আপনাদেরকে দেখিয়েছেন, কাজে ধ্যানের দর্শন কখনো মিথ্যা হয় না। তাহলে আপনি যে বলছেন কলিযুগ মহাপবিত্র যুগ, সেটি মিথ্যা? বলে না, এটিও মিথ্যা নয়। বলে তাহলে দুটো সত্য একসাথে কি করে হয়? যদি বলা যায় অমুক মানুষটা পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ, আবার যদি বলা যায় অমুক মানুষটা পৃথিবীর সবচেয়ে অশান্ত মানুষ, বা অমুক মানুষটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী, অমুক মেয়েটা, বা ওই মেয়েটা পৃথিবীর সবচেয়ে কুৎসিত, দুটো বলা যায় না তো। যে মেয়েটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী, সে মেয়েটা পৃথিবীর সবচেয়ে কুৎসিত বলা যায় না।
যে মানুষটা পৃথিবীর সবচেয়ে ভালো, আমাদের বলা যায় ওই মানুষটা পৃথিবীর সবচেয়ে খারাপ। তো দুটো তো একসাথে সত্য কি করে হয়? কলিযুগ সবচেয়ে পাপের যুগ, আবার আপনি বলছেন কলিযুগ সবচেয়ে পুণ্যের যুগ, দুটো কি করে সত্য হয়? তখন বেদব্যাস বলছেন, হ্যাঁ, দুটোই সত্য হয়। এক বিরাট রহস্যময় ব্যাপার, বিস্তারিত বলার সময় নেই, এখনই দু এক লাইনে বলে শেষ করে দিচ্ছি। বেদব্যাস বিস্তারিত বলছেন যে আমিও ধ্যানে দেখেছিলাম কলিযুগ মহাপাপের যুগ আপনাদের মতো, এবং কলির জীব স্বল্পায়ু এবং মহাপাপের যুগ, এবং কলির জীবের অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান করতে গিয়েই তার সূর্যোদয় থেকে সূর্যাস্ত বা দিন রাত্রি অধিকাংশ সময় পরিশ্রম করতে হবে। সাধন ভজনের সময় কলির জীবের পাওয়াই কঠিন। তা আমি ভগবানকে চোখের জলে প্রশ্ন করেছিলাম, প্রার্থনা করেছিলাম, ভগবান কলির জীবের কি হবে? বেদব্যাসের সাধুদের হৃদয় তো জীবের দুঃখে বিগলিত হয়, তাই বিগলিত হৃদয় নিয়ে, অশ্রু সজল চক্ষু নিয়ে বেদব্যাস সেই পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, কলির জীবের মুক্তি কি করে হবে? তখন ভগবান আমাকে পরবর্তী দর্শন দিয়েছিলেন। কলিযুগের যে দৃশ্য আমাকে তিনি দর্শন করিয়েছিলেন, কি তিনি বলেছিলেন যে ঘোর কলিযুগে যখন মহাপাপে পরিপূর্ণ হবে, তখন আমি কল্কি রূপে অবতীর্ণ হব, তখন আমি পরম উচ্চ স্তরের বীজ নিয়ে আবির্ভূত হব, এবং আমার প্রকাশ হবে, বিষ্ণু পুরাণে আছে, সহস্র সূর্যানাং বিভৌ, মানে অন্যান্য অবতারে আমার প্রকাশ হবে এক সূর্যের তেজদীপ্তির সমান, কিন্তু আমি যখন কলিযুগে কল্কি রূপে আবির্ভূত হব, তখন আমার প্রকাশ হবে সহস্র সূর্যের তেজদীপ্তির সমান। সহস্র সূর্যানাং বিভৌ, বিভৌ মানে বিভূতি বা তেজ, সহস্র সূর্যানাং বিভৌ, সহস্র সূর্যের তেজদীপ্তি নিয়ে আমি আবির্ভূত হব, এবং পরম উচ্চ স্তরের বীজ নিয়ে আমি আবির্ভূত হব। আমাকে যারা অবলম্বন করে চলবে তারা সবচেয়ে পবিত্র, সেই যুগে পবিত্র হবে। এবং বেদব্যাস আরো ব্যাখ্যা করছেন যে আমরা সত্য ত্রেতা দাপর যুগে বছরের পর বছর, যুগ যুগ ধরে বীজ নাম সাধন করে, ধ্যান করে, জপ ধ্যান করে যে স্তরে পৌঁছতে পারবো না, সেই কল্কি যখন পরম উচ্চ স্তরের বীজ নাম নিয়ে আসবেন, সেই বীজ নাম কলির জীব যারা অনুরাগে, নিষ্কাম অনুরাগে স্বল্পকাল জপ করবে, তারা আমাদের চেয়ে অনেক উচ্চ ধামে পৌঁছে যাবে। এই জন্য কলির জীব আমাদের চেয়ে অনেক ভাগ্যবান। সত্য ত্রেতা দাপর যুগে যুগ যুগ জপ ধ্যান করে যেখানে তারা পৌঁছতে পারবে না, কল্কিকে আশ্রয় অবলম্বন করে সেই পরম উচ্চ স্তরের নাম যারা সাধন ভজন করবে অনুরাগে, তারা আরো উচ্চ ধামে পৌঁছাবেন বলেই আরো অনেক বর্ণনা করে বেদব্যাস বলছেন, এই জন্য আমি কলিযুগকে মহা পবিত্র যুগ বলছি, কারণ কল্কির পরশে সেই কলিযুগ মহাপবিত্র যুগে পরিণত হবে। শুধু ভক্ত সজ্জন, আপনারা বুঝতে পারছেন ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে বীজ নাম নিয়ে এসেছেন, সেই বীজ নাম কিন্তু যুগল বীজ নাম। তিনি বলছেন রাধা হচ্ছে সেই লাধিনী শক্তি, সেই যোগাবেগ, সেই প্রেম, আর স্বামী মানে পরম পুরুষ। এই যে আমরা প্রার্থনায় বলি, বৈঠকি স্বামী, বৈঠক স্বামী অদ্ভুতি, রাধা নিরখ নিহারে, অরণ কৈলক শকে, শোভা অগম অপার। আমরা সকালের প্রার্থনায় বলি না যে সেই স্বামী জগতের যিনি প্রভু, স্বামী মানে প্রাণ পুরুষ, গৃহের প্রাণ পুরুষ গৃহস্বামী, জগতের প্রাণ পুরুষ জগতের স্বামী, সেই জগতের যিনি প্রাণ পুরুষ, সেই স্বামী তার সিংহাসনে তার অপূর্ব মাধুর্যময় রূপ নিয়ে তিনি বসে আছেন, কিন্তু তার সেই অপ্রাকৃত, সেই অনন্ত রস, সেই অনন্ত মাধুর্যের আস্বাদন আর কেউ পায় না। বলছেন বৈঠকি স্বামী অদ্ভুতি, রাধা নিরক্ষণ ইহারে, একমাত্র রাধাই সেটা নিরীক্ষণ করতে পারে। অরণ কৈলক শকে, শোভা অগম অপার, সেই শোভা, সেই মাধুর্য আর কেউ আস্বাদন করতে পারে না, আর সবার কাছে সেটা অগম্য, সেখানে কেউ গমনই করতে পারে সেই অনন্ত রস মাধুর্যের জগতে। তাই সেখানে আশ্রয় করতে গেলে সেই রাধার প্রেম আশ্রয় করে সেখানে পৌঁছতে হয়। শুধু ভক্ত সজ্জন, অনেক সময় নিয়ে এলাম, হাতে ঘড়িও নেই, কাছে ঘড়িও নেই, বুঝতেও পারছি না, অধিক সময় নেওয়ার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবার আনন্দময় জীবন, মঙ্গলময় জীবন, সেই
অপ্রাকৃত প্রেমময় জীবন সেই পরম ভগবানের চরণে প্রার্থনা জানাই। সেই গোপী প্রেম, সেই রাধা প্রেম, সেই অপ্রাকৃত গৌর সুন্দরের ভক্তি প্রেম সারা বিশ্বের সবার প্রাণে জাগ্রত হোক। সে অপ্রাকৃত পবিত্র ভক্তি প্রেমে পৃথিবীর সব প্রাণ প্লাবিত হোক, পরিশুদ্ধ হোক, পরিতৃপ্ত হোক, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে এখানেই সেই ভাগবত গ্রন্থকে বিশ্রাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।